পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে প্রায় 91.3% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে এত বেশি ভোট প্রদানের হার দেখা যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এর অন্যতম প্রধান কারণ ভোটার তালিকায় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। পরবর্তীতে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় ভোটাধিকার প্রয়োগে গুরুত্ব দিয়েছেন ভোটাররা। এছাড়াও ভোট অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের সক্রিয়তাকেও অন্যতম কারণ হিসেবে মনে করছেন তারা। 2011 থেকে 2021 পর্যন্ত বাংলায় সর্বোচ্চ ভোটের হার ছিল 84%। এ নিয়ে মুখ খুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। বিজেপির কেন্দ্রীয় নেতা এবং বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর অভিমত, এটাই বিজেপির ক্ষমতায় আসার ইঙ্গিত। বিজেপির আরেক নেতা দিলীপ ঘোষ বলেছেন, ভুয়ো ভোটারের বদলে আসল ভোটার কেন্দ্রে আসায় ভোট প্রদানের হার 90% ছাড়িয়েছে। 90% पोलिंग हो चुकी है। टीएमसी हारने का निश्चित हो गया है, तब कुछ लोगों को भड़का के उन्होंने हिंसा कराया है। इससे कुछ फर्क पड़ने वाला नहीं है। এটাই হলো বিজেপি আসার ইঙ্গিত। আর সন্ধ্যাবেলায় দেখবেন ওটা 80 ক্রস করে গেছে। বিপরীতে জনপ্রিয় নির্মাতা ও তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী জানিয়েছেন, মানুষের এই উচ্ছ্বাসই প্রমাণ করে তৃণমূলের বিজয় আসন্ন। ইভিএম খুললে শুধু জোড়া ফুলই দেখা যাবে। 4 মে বুঝতে পারবে পুরো ফাঁকা, কিচ্ছু নেই, যা ছিল সেটুকুনিও নেই। চারিদিকে শুধু জোড়া ফুল উঠছে আর জোড়া ফুল উঠছে। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর প্রথম দফার 152 আসনে ভোটার সংখ্যা ছিল 3,60,77,171 জন। ভোট দেওয়ার জন্য মোট 44,367টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছিল। প্রত্যেকটি বুথে ভোট গ্রহণের সময় ওয়েব কাস্টিং চলে, ফলে সহিংসতা ঘটা মাত্র এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। দীপক দেবনাথ, এখন, কলকাতা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।